যার স্বামী, যার বাবা, যার গার্জিয়ান বৈধ বাদ দিয়ে অবৈধ কোনো ইনকামে পা বাড়াবে, আপনি তাকে শক্ত করে ধরে শিক্ষা দেবেন, বলবেন দেখো তোমার যতটুকু ইনকাম আছে তুমি নিজেও দোয়া করো আমাদের জন্য, আমরাও করেছি, এতটুকু নিয়ে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। তাই বলে তুমি হারাম ইনকাম করে 10,000 টাকা তোমার বেতন, প্রতি মাসে 50,000 টাকা তুমি নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসো আমরা জানি না, যেখান থেকে এই টাকা নিয়ে আসো না কেন, তোমার হারাম ইনকাম দিয়ে তৃপ্তি সহকারে যদি খাবার পর পেটে সন্তান আসে, ওই সন্তান আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখাবো। তুমি কি জানো একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট মায়ের সহ্য করা লাগে? বিজ্ঞান জানিয়েছে মায়ের কষ্ট হয় সন্তান পেট থেকে বের করার সময় 57 ইউনিট। পৃথিবীতে যত বিষয় পাবেন প্রতিটি বিষয় পরিমাপ করার জন্য একটা যন্ত্র পাবেন। এই যে স্টেজটাকে যদি বলে এটা মেপে দেন, এটা মাপ দেওয়ার যন্ত্র আছে না? বলেন, এটা মাপতে হলে ফিতা লাগে, গজ লাগে। কি এই যে জমিনটাকেও যদি মাপতে বলে এই জমিটা মেপে দেন, এর জন্য চেন আছে, ফিতা আছে। এখন যদি বলেন এই যে এইটা আপনি দাড়ি পাল্লায় তুলে দেন, মাপতে পারবেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যেহেতু যন্ত্র আছে, বিজ্ঞান মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র বের করেছে, তার নাম ওটা ইউনিট দিয়ে মাপা হয়। আমরা যারা পুরুষ মানুষ দুনিয়ায় আছি, যত শক্তিশালী পুরুষ হন না কেন, যত শক্তিশালী পুরুষ হয় পৃথিবীতে সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করতে পারবেন না। 45 ইউনিটের পরে আপনি মরে যাবেন যদি কষ্ট দেওয়া হয়। কিন্তু বিজ্ঞান বলছে একটা মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে যদি নরমালে ডেলিভারি করতে চায় 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। সম্মানিত মা বোনের, আপনি শক্ত হয়ে বলবেন দেখো এত কষ্ট করে 10 মাস 10 দিন তোলার বস্তার মতো আমি এর বহন করবো পেটে, 57 ইউনিট কষ্ট সহ্য করে প্রায় 32 বার মানুষ মারা গেলে যত কষ্ট হয় একটা সন্তান নিয়ে আসতে ওই রকম কষ্ট হয়। তা আমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসবো, আর তুমি হারাম ইনকাম করে নিয়ে এসে আমারে খাওয়াবে, পেটের ওইটা তো জন্মগত ভাবে হারামখোর হবে। বলেন, জন্মগত ভাবে হারামখোর হবে না? আপনার হারামখোর সন্তান আমি পেটে নিতে পারবো না, দরকার আপনি আমারে বাদ দিয়ে দেন। এরকম মহিলা আছে না? ওরা আর উদ্বুদ্ধ করে যে জলেখার বাবা তোমার মতো চাকরি করে, তার বাম হাতের ইনকাম দেখো না, তুমি ছাতা কি করো, তোমার কি বাম হাত নেই? তা আপনার কথা মতো যদি বাম হাতের ইনকাম করে আর ওইটা নিয়ে যদি আপনি খাবার খেয়ে সন্তান পেটে নেন, অত জন্মগত ভাবে হারামখোর হয়ে জন্মাবে। আসতে বলেন, আপনার পেট থেকে তো আমরা আশা করি শাহজালাল, আপনার পেট থেকে আমরা আশা করি আব্দুল কাদের জেলানি, আপনার পেট থেকে আমরা আশা করি সাজ্জেদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি। আপনি পেট থেকে জন্ম দিয়ে দেবেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী। আর আপনি কি জন্মাচ্ছেন? এইজন্য পরিবারে যারা আছেন, মা হোক, বোন হোক, বউ হোক, ভাবি হোক, আপনাদের শক্ত হতে বলছি। আমার ম্যাডাম এটা শুনছে, ম্যাডামকেও বলবো আপনিও শক্ত হবেন। আমি যেন বাম হাতের কোনো কিছু নিয়ে অন্তত আপনাকে না দেই। যদিও আর সন্তান হওয়ার সম্ভাবনা আমার নেই, না নেই। আমার 3টা মেয়ে, ডাক্তার রে শেষের তার বেলায়, ম্যাডাম তো আইসিইউতে ছিল, বাচ্চাটাও ছিল লাইফ সাপোর্টে। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলছে আপনার মেয়ে নেবেন না স্ত্রী নেবেন, যে কোনো একটা বাঁচবে। অথচ এর আগে আমার 2টা মেয়ে অলরেডি আছে। চিন্তা করলাম কয়েক মিনিট যে এখন কি করি। মেয়ে যদি বাঁচাতে চায়, বউ যদি মরে যায়, ছাতা বিয়ে নাই আর একটা করা যাবে, কিন্তু এদের এই 3 জনকে এখন দেখবে কি? কয়েক মিনিট বললাম ঠিক আছে ডাক্তার সাহেব, ভেতরেও তো চলছিল অপারেশন, ঠিক আছে কয়েক মিনিট সময় দিন। ভেবে চিনতে বললাম না, আপনার 2টায় বাঁচানো লাগবে।
ওনারা শেষ পর্যন্ত আমারে বলছে 2টা বাঁচাতে পারি, কিন্তু সামনে আর কোনোদিন আপনার সন্তান হবে না, ওটা কেটে ফেলে দেওয়া লাগবে, দেন। আমারে 3 মেয়ে যথেষ্ট, আর লাগবে না। এখন শুধু যা করবো কামাই, সব খাবে জামাই। এই জন্য কামাই মামার প্রতি আমার আর কোনো নেই, কি করবো করি, লোকের ছেলে খাবে সব সাথে। আমি আর কয়দিন, যে কয়দিন বাঁচবো কামাই জামাই করে খেয়ে যাব, লোকের ছেলে পাই পাক না পাই না। বলেন তো, আমি এই মানুষের জন্যে যা করবো কামাই, সব খাবে জামাই, ওদের জন্য করি, আমার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে? আমি আমার 3 পুরুষের পরে সত্যি কথা বলছি, কিন্তু আমি চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না। আর আমি কোনোদিন, আমি আমার বাবার কাছে, আমার দাদা তো মরে গেছে, আমি জিজ্ঞাসা করিনি যে তোমার বাবার কি নাম ছিল, আমার দরকার নেই। আমি বোঝার জন্য বলছি, আমি একটা আলেম মানুষ, আপনারা জানেন আমি অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে। তা আমার মতো একজন মানুষ যদি 3 পুরুষের পরে আমি আর না চিনি, এখানে যে লোকটা ভ্যান চালক, ও মনে হয় ওর বাবার নামও জানি না। 3 পুরুষের পরে যে লোকটা মরে গেছে, নমাজ আলীর বাবা, সে মাত্র 61 বছর আগে মরেছে। আমি হিসাব করলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করে, মাত্র 61 বছর আগে সে মারা গেছে। সেই লোকটা এখন যদি এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ সব খুলে ফেলবো না? যে ভণ্ডামি করেন আপনি, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, কথা বলেন না কেন? তো দেখেন, মাত্র 3 পুরুষের পরে যদি উনি এখন ফিরে আসে, ওনাকে জীবনে আমি দেখিনি। আমার বাবা মনে হয় দেখেছে, এখন ওনাকে আমি দেখিনি, উনিও আমাকে দেখিনি। উনি এখন নিজে অসুস্থ, এই ভিটা কিন্তু ওনারই, কুষ্টিয়ার যে ভিটা, এই ভিটা ওনার না? কথা বলেন না কেন? এইটার জন্য উনি ডান হাত বাম হাত দেখেনি, কত কষ্ট স্বীকার করে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখে গেল। অথচ এখন সেই লোকটা মাত্র 61 বছর পরে এসে তার নিজের বাড়িতে আর উঠতে পারবে না। হয়তো এখন যদি থাকতেও দেই, বলবো মসজিদে যে থাকেন, সকালবেলা ফোটে। এই হচ্ছে দুনিয়াতে। এদের জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করব, এটা আমার জন্য বললাম। নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য সম্মানিত মা বোনেরা, আপনি শক্ত হবেন, বলবেন যে না, কোন হারামখোর আমি পেটে নিয়ে ঘুরতে পারবো না। জন্মগত ভাবে হারামখোর হবে, ওর কাছে আমি সামনে কি আশা করব? সুতরাং যদি এগুলো বন্ধ না করো, আমারে বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। কথা বলেন না কেন? যশোরবাসী, যেহেতু খুলনা বিভাগে আমারও বাড়ি, সারা বাংলাদেশের 64 জেলার চাইতে এই বিভাগের মানুষগুলোকে এমনি মানুষ হিসাবে স্বাভাবিকভাবে ভালোবাসি বেশি। সেই হিসাবে বড় দরদ নিয়ে বলছি, মা বোনদেরকেও, আপনি আমার হয়তো মা হবেন, বোন হবেন, ভাবি হবেন, ফুফু হবেন, এরকমই কিছু হবেন। বউ তো আর বলা যাচ্ছে না, বউ যা ওই একটাই শেষ। তো এই হিসাবে বলছে, আপনাদেরকে আমি আপন মনে করি, সত্যি কথা শোনাচ্ছি, কেউ কারো না। যার জন্য যা করে যাচ্ছেন, সত্যি কিন্তু এই আমার মতো 3 পুরুষের পরে আর চিনবে না। সুতরাং আমার বিশাল জীবন পড়ে আছে, জীবনটা যেন আমি নষ্ট করে না ফেলি। কোরআনের সামারাইজ বক্তব্য কিন্তু এটাই, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বারবার আয়াতটা আমি কোরআনে পেয়েছি, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কে বলছে? বলেন বলেন। যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত বলার জন্য, একটা মা এত কষ্ট সহ্য করছে যে সন্তানের জন্য, এই সন্তানটা পৃথিবীতে আনতে যদি তার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, যেটা 32 বার মরণের যন্ত্রণার সমান, সেই মা কোন কারণে এখন আপনার হারাম ইনকাম মেনে নেবে? এই জন্য আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরও হেফাজত হওয়া লাগবে। এই মুহূর্তে আমাদের সংশোধনের সময়। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা,
মৌমাছিটা কিন্তু এই কথাই জানাতে চেয়েছে যে আমরা যদি কোনো নাপাক জিনিস মুখে করে নিয়ে আসি, অবশ্যই আমরা মুখে নাপাক জিনিস নিয়ে আসি না, মুখে নিয়ে আসি আমাদের মধু, আর পায়ের সাথে থাকে আমাদের হয়তো কোনো নাপাক জায়গায় যদি বসে যায়, সঙ্গে সঙ্গে রানীর অর্ডার মতো আমাদেরকে আর বাঁচতে দেয় না। সে জানিয়ে দেয় যে এই মধু আল্লাহর বান্দারা খাবে শেফার কারণে, মুখ দিয়ে। মানুষকে দিয়ে খায়, বলেন বলেন, তাদের শেফার কারণে আল্লাহ মুখ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এই মধু আমাদের মাধ্যমে এটা উপার্জন হয়, ব্যবস্থা হয়। আর তুই নাপাক জায়গায় বসলি কোন কারণে? তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তখন তাকে মেরে ফেলে। তখন মৌমাছিরা নবীজি গান জানিয়েছিলে, হে রাসূল আপনাকে আমি আশ্চর্য একটা কথা শোনাই। আমরা যে গুনগুন করছিলাম কেন জানেন? এই মনে আছে আপনাদের কেন গুনগুন করছিলাম আপনারা জানেন? কারণ যত জায়গা থেকে আমরা মধু নিয়ে আসি পৃথিবীতে মাত্র 10 ভাগের বেশি মধু আমরা পাই না। কিন্তু 100 ভাগ না হলে ওই পেউপা ওই গার্ডের মাধ্যমে নেবেও না, চাকে রাখতেও দেবে না, সারা জীবন মুখে করে বহন করা লাগবে। নবীজি বললেন তাহলে করো কি এগুলো? মৌমাছিরা ওই সময় জবাব দিয়েছে, হে রাসূল আমরা এই 10 ভাগ মধু দুনিয়ার যেখান থেকে নিয়ে আসি না কেন, আসার পরেই নিজের চাকের সামনে দাঁড়িয়ে এই মধুটা মুখে নিয়ে তো আপনার নামে 10 বার দরুদ পড়ি, 10 বার আপনার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ভাষা, কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা, যেটা আমরা বুঝি না। ভাষা বুঝলাম না। গাছের ভাষা কি? তারাও জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে। গরু জিকির করছে জাগর কেটে। পৃথিবীতে এমন কোন জীব নেই, এমন কোন প্রাণী নেই যার ভেতরে আল্লাহর জিকির নেই। আর যতক্ষণ শুকিয়ে না যায়, যদি শুকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয়। এই জন্য কাঁচা পাতা বিনা কারণে ছিঁড়বেন না। যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ জিকির করে, কাঁচা পাতা ছিঁড়ে ফেললে জিকির বন্ধ হয়ে যায়। মৌমাছিরা বলছে ওই সময় আমরা 10 বার দরুদ পড়তে পড়তে এই 10 ভাগ মধু মহান আল্লাহ 100 ভাগ করে দেয়। তখন আমরা এটা চাকে রাখার অনুমতি পাই। যশোরবাসী এই ঘটনা তাফসীর থেকে কয়েক মিনিটে শোনালাম এই কারণে, যেই নবীর উপর মধু মৌমাছি 10 ভাগ মধু নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দিতে পারে। আমরা যদি নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি, এই দেশে 100 ভাগ আল্লাহর শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা। তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। আমি এই জন্য শোনাচ্ছি কারণ আমরা ইব্রাহিমের সন্তান। কথা বলেন না কেন? আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতাকে আরো জোরে, পিতা যদি 50টা পরীক্ষা দেয়, সন্তানের উপর তো অন্তত 5টা পরীক্ষা আসবে, আসবে না? 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াইদিবে তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো হে নবী আপনি ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। এখানে কালেমা মানে কয়েকটা বিষয়। যতগুলো বিষয়ে পরীক্ষা তাকে করেছি, আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই। কথা বলেন না কেন? সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন, দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয়। সেই সময় কিন্তু সামনে আসতে পারে। এই কথা বলেন। উনি 50টা পরীক্ষা দিলেন, আমাদের 10টাও যদি না হয় তো কেমন সন্তান আমরা? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম যখন প্রতিটি পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এখানে জাতি মানে শুধু মুসলমান না, লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলাম।
হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন করে, এই রাজনীতির গন্ধ না খুঁজে আপনি কোরআন থেকে মিলান। ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার উম্মত যারা হবে, আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত, তারাও কি এই দায়িত্ব নিতে পারবে? আল্লাহ পরের শব্দে সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইব্রাহিম সাফ কথা, তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায়, তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে। বলেন, যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে। আগামীতে এইটা আর হবে না। এই কথা বলেন না কেন? আগামীতে এই সুযোগ আর পাবেন না। আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে, যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে। তখন একা একার মস্তানি করার সব আপনার মিটে যাবে। আমেরিকার কিন্তু সিস্টেম এইটা। আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে মালদ্বীপ, বাহরাইন, সৌদি আরব, ভারত, যতগুলো রাষ্ট্র ঘুরলাম, এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি। কত দিন সেখানে থাকতাম, 1 মাস, 1.5 মাস, 2 মাস করে ঘুরে আসতাম। কই, এত নোংরা রাজনীতি তো ওই সমস্ত দেশে আমি পেলাম না। আমাদের দেশটাও মডেল হয়ে দাঁড়াবে। আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে। এখন দেখছেন না, এদেশের সবাই কিন্তু বাইরে। হাসিনা দিল্লিতে, কথা বলছেন না কেন? খালেদা কানাডায়, জামাতের আমির আছে কুয়েতে, কাতারে। এদেশের যারা হাল ধরবে একটাও নেই। ওনারা কি, অনেকে মনে করেছে চিকিৎসার জন্য গেছে, একজন গেছে পালিয়ে, আর একজন গেছে কি কাজে, না, সব কাজে গেছে, সবগুলো কাজে আছে, এক একটা নাম নিয়ে গেছে। বাস্তবতা হয়তো আপনারা জানেন না, ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি, আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা, ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই, আমরা শুধু আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে। যেহেতু সামনে আমেরিকার মতো ওই সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে যে যত বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সিট পাবে, সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে। তো সেই হিসাবে আমরা দেখতেছি এই দেশে মানুষের আচরণ কারটা কেমন। অনেকেই কিন্তু 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লেগে পড়িস। সেদিন শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার পরে উনি চাঁদা চাইতে গেছে, পরের দিন পুলিশে ধরেছে। বলছে আমি 12:30টার পরে রাত্রে গেলাম, আপনারা টের পেলেন কি করি? আরে বেটা, এই যে গত পরশুদিন জামালপুরে গরু চুরি করে ভরি ভোজ করিস, সে যারাই করুক করেছে। তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম, তখন রাত 12:30টা 1টা বাজে, কেউ তো জেগে নেই, আপনারা টের পেলেন কি করে? আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি, যেহেতু আমি ছিলাম নিচে, আমি দেখেছি রিমান্ডে আমি 10 দিন মাটির নিচে ছিলাম। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমি অনেক কিছু জানি, আপনাদের সতর্ক করছি। আপনি মনে করছেন যে রাত 12:30টা 1টায় গেলাম, কেউ তো জানার কথা না। কে বলেছে আপনি জানেন? ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন? আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এত উন্নত মেশিন এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই যে আমার সামনে একটা মনে করেন প্লেট আছে, খাবারের কোন জায়গায় কি রাখা আছে এটা আমি জানবো না। কথা বলে দেখা
থালের কোন জায়গায় খাবারের গোশত আছে, কোনায় শাক আছে, কোথা কি দেওয়া আছে, ভাজি দেওয়া আছে, কোথায় ছানা দেওয়া আছে, সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না? ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি, ওরা সব এভাবে দেখতে পাচ্ছে। এই জন্য ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে। অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছেন। কি সারা দেশে আমি যাচ্ছি, 630টা থানা আছে এই দেশে, কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ। আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরেন না, আপনারাও মাজলুম, আমি জানি আপনারাও মাজলুম দল। আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি, এক একজনের নামে 313টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন বিএনপির নেতার নাম শুনলাম, তিনি আমার পাশে ছিলেন, তার মামলা 556টা। আমার মাত্র 2টা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায়, যার 556টা মামলা, ও কবে জামিন পাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে? কি করেছে জালেমরা বলেন তো? অথচ সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন। আপনি একটা নাফরমান, একটা বেঈমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না। এই জন্য যারা এই কাজগুলো করবে, সে যেই হোক, যদি জামাত ইসলাম করে, যদি বিএনপি করে, যদি ইসলামী যতগুলো দল আছে, যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে। জুতা দিয়ে পিটাবেন দরকার হয়। কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করবে, কথা বলে না কেন? এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমক, জামাতের অমক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে, চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো যায়, যশোরে যান, 4 দেওয়ালের মাঝে পড়ে আছে। একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোন বাপ খবর নেবে না। এই যে পাশের জেলা খুলনা, বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, ওর একটা ছেলে আমার সাথে ছিল, শাওন। ও মার্ডার মামলার আসামি, এই হিসাবে ওর ফাঁসির রায় ছিল। এখন যাবজ্জীবন দিয়েছে, 30 বছর জেল খাটবে। মাঝে মাঝে আমার ওই কন্ডেম ছেলে এসে বলতো, ভাই ভুল করে ফেলেছি। ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন, আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওকে কোপের ওপরে কোপ দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এখন কি হলো, আমার মা বাবা এখন আমার আর খবর নেয় না। আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম আবেগে, তারাও এখন আর খোঁজ নেয় না। এখন আমার এই যে 30 বছর জেল খাটা লাগবে, কিছুই করার নেই। জেলখানায় যারা থাকে, যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন, বাংলাদেশে 3টা জেল সবচাইতে বড় মারাত্মক জেল, রাজশাহী, যশোর, আর ওই যে কাশিমপুরের হাই সিকিউরিটি জেল। এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয়, যারা 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পড়ে আছে, যাদের 100, 150, 200 বছর জেল। হ্যাঁ, আমি মকিন গাজীরকে পেয়েছিলাম, বললাম, ভাই কয় বছর আপনার জেল? বলছে 167 বছর। 167 বছর জেল। ও একবার মরে কবরে যাবে, আর একবার জিন্দা হবে, আবারও জেল খাটবে, তাও শেষ হবে না। কথা বলেন না কেন? একজনের জেল শুনেছিলাম 250 বছর, ওই যে যেটা মরে গেল, শাহজাহান জল্লাদ। ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে, এত বড় বড় মোষ, জল্লাদ তো জল্লাদের মতোই। প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছো, হুজুরের ভেতরে তো অনেক টিভি আছে, এখানে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয়। তা আপনারা আমি চিনি, আপনি নাম আমির হামজা না? না। আপনার নাম কি? বলছে শাহজাহান জল্লাদ ভুইয়া। ও চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। ওরে বাবা, এই লোকটাই তো ফাঁসি দেয়। আমার সামনে কতগুলো মানুষ, প্রায় 12-13 জনকে ফাঁসি দেয়া দেখলাম আমার এই চোখের সামনে। একটা জীবিত মানুষ নিয়ে 1 মিনিট পরে সে লাশ হয়ে যাবে। একটা করে ফাঁসি দিলে নাকি 4 মাস করে জেল মাফ হয়। এই জন্য ও এই কাজ নিয়েছিল। ওর এরকম জেল ছিল, সে রাষ্ট্রপতির ক্ষমায় মনে হয় মাপ পেয়ে বের হয়েছিল। বেরিয়ে তো টিকতে পারলো না, কিছুদিন পরে মরে গেল। ভেতরে তো অনেক খাবার পেতো। বুঝি না? এখনই শেষ করে দেবো মানে? আমার তো এখন শুরু হচ্ছে।
সম্মানিত ভাইরা, আমরা আমাদের পিতা জাতির পিতার 50টা পরীক্ষার কথা বললাম না? এই যশোরে আর মাহফিল আছে? আর যশোর কোথায় আছে তাও তো জানি না। এখানে সূরা বাকারার 124 থেকে 131 নাম্বার আয়াত পর্যন্ত বাড়ি যে এখন লিখে নেবেন, মোবাইলে তুলে নেবেন, প্রত্যেকে পড়বেন যারা লেখাপড়া জানেন। এখানে 50টা পরীক্ষা। আমাদের বাবাকে যদি আল্লাহ করে সন্তান হিসাবে অন্তত 5টা পরীক্ষা হবে না? ওনার পরীক্ষা ছিল জীবনে 50টা, ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে মানে কাজ সম্পর্কে 30টা। এই কাজের ভেতরে আবার 3 ভাগ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আছে 10টা, সূরা মুমিনুনের 101 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আছে আরো 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে আরো 10টা, এই 30টা, আর এই ঈমানের 10টা, 40টা। এরপরে ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা, এটা মারিফাতুল কোরআন আর তাফসিরে হাক্কানি, তাফসিরে ফি জিলালিল কোরআন, এগুলো থেকে আমার এই তথ্যগুলো নেওয়া। ওনাকে যে পরীক্ষাগুলো নিয়েছিল কত কিছু আমি নোট করেছিলাম না, এখন আর সময় দিতে পারছি না। ওই মাহফিল থেকে মনে হয় ওরে কল দিচ্ছে যে নিয়ে আসেন, ওখানে তোমার 9টায় ওঠার কথা, সাতক্ষীরা 1 ঘন্টা লেগে যাবে যাওয়ার সময়, আমাদের 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আগামী থেকে আবার একটা একটা করে মাহফিল নেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে এইভাবে ঢালাও ভাবে আর অনুষ্ঠান নেব না। এক জেলায় সর্বোচ্চ হয়তো 2টা, এই আকিস গ্রুপের এইটা, আর এখান থেকে ওই বেনাপোল অথবা বাঘারপাড়া একটা, এই পুরা জেলা মিলে 1, 2, 3টা দিয়ে শেষ করে দেওয়া লাগবে। সারা দেশে যেহেতু যাওয়া লাগছে।